ফুটবল বিশ্বে রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনা মানে এক চিরন্তন লড়াই। আর সেই লড়াই অন্যতম বড় সেনাপতি ছিলেন রিয়াল আইকন রাউল গঞ্জালেস। কিন্তু অবিশ্বাস্য শোনালেও সত্যি এটাই, নিজের ক্লাবে রোনালদো কিংবা সতীর্থ জিনেদিন জিদানকে ছাপিয়ে রাউল বেছে নিয়েছেন বার্সেলোনা মহাতারকা লিওনেল মেসিকে। কেন রাউলের চোখে মেসি সর্বকালের সেরা? কেন তিনি মনে করেন মেসি অসম্ভবকে সহজ করে তোলেন? আজকে ভিডিওতে আমরা সেটাই জানাবো। রাউল একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন, আমি অনেক বড় বড় খেলোয়াড়ের সাথে খেলেছি, রোনালদো, নাজারিও, জিদান, ফিগো, ক্রিস্টিয়ানো, কিন্তু মেসি একেবারে আলাদা। তিনি আরও যোগ করেন, মেসি মাঠে ভেতরে যা করে তা অনেকটা অসম্ভবকে সম্ভব করার মতো। মনে হয় সে রাস্তায় বন্ধুদের সাথে খেলছে, এতটাই সাবলীল সে। রাউল নিজেই জিদান এবং রোনালদোর সতীর্থ ছিলেন। তিনি খুব কাছ থেকে দেখেছেন জিদানের কন্ট্রোল আর রোনালদোর গোল করা অবিশ্বাস্য ক্ষুধা। কিন্তু রাউলের মতে মেসি এই দুজনের চেয়েও এক ধাপ উপরে। এখন আপনার মনে প্রশ্ন উঠতে পারে, এই দুজনের চেয়েও এক ধাপ উপরে কেন? চলুন আপনার প্রশ্নের উত্তর দেওয়া যাক। জিদান ছিলেন ছন্দের রাজা, কিন্তু মেসি সেই ছন্দের সাথে যোগ করেন অতিপ্রাকৃত গতি। ক্রিস্টিয়ানো রোনালদো কঠোর পরিশ্রমে গড়া এক যন্ত্র নিয়ে মেসির খেলা যেন স্রষ্টায় দেওয়া এক বিশুদ্ধ প্রতিভা। রাউলের ভাষায় মেসিকে দেখে মনে হয় না সে কোনো চাপের মধ্যে আছে। রাউল কেন অসম্ভব শব্দটি ব্যবহার করেছেন? এই প্রশ্নটি আপনার মনেও থাকতে পারে, কারণ মেসির পায়ে কাজ, 5-6 জন ডিফেন্ডার মাঝখান দিয়ে বল নিয়ে বেরিয়ে যাওয়া কিংবা এমন সব পাস দেওয়া যা সাধারণ কোনো খেলোয়াড়ের চিন্তাও করতে পারে না। রাউল মনে করেন একজন ফুটবলারের জন্য যা সবচেয়ে কঠিন কাজ, মেসি সেটাকে সবচেয়ে সহজভাবে উপস্থাপন করেন। মাদ্রিদ সমর্থকদের কাছে রাউল এক ঈশ্বর তুল্য নাম, কিন্তু একজন সত্যিকারের ফুটবল প্রেমী হিসেবে তিনি ব্যক্তিগত রেষারেষির ঊর্ধ্বে গিয়ে সত্যটা স্বীকার করেছেন। রাউলের এই মন্তব্য প্রমাণ করে যে মেসি প্রতিভা আসলে কোনো ক্লাব বা সীমানার মধ্যে সীমাবদ্ধ নয়। রাউলের এই বিশ্লেষণের সাথে কি আপনি একমত? জিদান, রোনালদো নাকি মেসি? আপনার চোখে কে সেরা? কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং ফুটবলের এমন আরও অজানা গল্প জানতে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।